সর্বশ্রেষ্ঠ কল্যাণ যা আছে তাও আল্লাহ তোমাকে দান করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। পিছনে পিছনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন আমরা একটু দিকে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন দেখলেন জিবরাইল পিছনে পিছনে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মিম্বরের এই প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন। কোন সিঁড়ি? এই প্রথম সিঁড়ির মধ্যে যখন ডান পা রাখলেন, ডান পা রাখার পরে একটু পরে আল্লাহর প্রিয় হাবিব বললেন আলহামদুলিল্লাহ। একটু পরে আবার যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আবারও বললেন আলহামদুলিল্লাহ। আবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে ধাপের মধ্যে পা রাখলেন, আল্লাহর প্রিয় হাবিব বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত সাহাবায়ে আজমাইন তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খুতবা দেওয়ার পূর্বে নতুন কোন ইসলামী শরীয়তের বিধান নাজিল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন, খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে আজমাইন কানা ঘোষা শুরু করে দিয়েছে একজন আরেকজনের সাথে। কি রে, জীবনে তো এরকম দেখি না। আজ হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বললেন। ঘটনা কি? আমিন 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 বললেন। সাহাবায়ে আজমাইন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনের মধ্যে নতুন প্রশ্ন জন্ম হয়েছে। আল্লাহর প্রিয় হাবিব বললেন, কি নতুন প্রশ্ন? তোমরা করো, দাঁড়াও, প্রশ্ন করো। একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মিম্বরের কাছে গেলেন, যাইয়া প্রথম ধাপের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপের মধ্যে পা রাখলেন, বললেন আমিন। আমাদের মনের মধ্যে প্রশ্ন হলো, আল্লাহর পক্ষ থেকে এই খুতবা দেওয়ার পূর্বে নতুন কোন ইসলামের বিধান নাযিল হয়েছে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, না না, নতুন কোন বিধান নাযিল হয় না গো সাহাবীরা, নতুন কোন বিধান নাযিল হয় না। সাহাবায়ে আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমিন তিনবার বললেন কেন? কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মসজিদে নববীর দরজার মধ্যে আমি দাঁড়াইলাম, আমি দেখতে পাইছি আমি হলাম সামনে, আমার পিছনে হলো জিবরাইল। আমি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলাম, দেখলাম জিবরাইল আমার পিছনে প্রবেশ করলেন। আমি হাঁটতে হাঁটতে যখন মিম্বরের কাছে আসলাম, আমি দেখতেছি মিম্বরের কাছে জিবরাইল এসে আমার পাশে দাঁড়াইয়া আছে। আমি যখন প্রথম ধাপের মধ্যে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মধ্যে যারা নিজের মাকে পাইলো, বাবাকে পাইলো, যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত, শেষ বয়স পর্যন্ত পাওয়ার পরে মা বাবাকে খুশি করতে পারলো না, মা বাবাকে সাথে এমন আচরণ করতে পারলো না, সেবা করতে পারলো না, যার দ্বারা সে দুনিয়ায় বসে জান্নাত কিনতে পারলো না, তার মতো পোড়া কপাল হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মতো দুর্ভাগা কেউ নাই, তার মতো দুনিয়ার মধ্যে ধ্বংসাত্মক জীবন আর কেউ নাই। আল্লাহ যখন জিবরাইলের মাধ্যমে এই সংবাদটা আমার কাছে পাঠাইলেন, আমি আল্লাহর কথার সাথে সম্মতি জানাইয়া আমিও সম্মতি জানাই দিলাম, আমিন। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম ধাপে আমি আমিন বলেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ধাপের মধ্যে সিঁড়ির মধ্যে যখন পা রাখলেন, পা মোবারক রাখলেন, তখন আবার বললেন আমিন। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, পা রাখার পরে আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
যারা পবিত্র রমজান মাস পাইল, যারা পবিত্র রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরেও তাদের জীবনের গুনাহ আল্লাহ থেকে মাপ নিতে পারলো না, তাদের আমলনামার মধ্যে বেশি পরিমাণ নেক ঢুকাইতে পারলো না, তাদের মতো হতভাগা পোড়া কপাল, তাদের মতো দুর্ভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দ্বিতীয় ধাপে যখন আমি পা মোবারক রাখলাম, রাইখা আমি বললাম আমিন। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবা আসবেন আল ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়ির মধ্যে আবার পা রাইখা বললেন আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শোনো গো, আমি যখন তৃতীয় সিঁড়ির মধ্যে পা মোবারক রাখলাম, রাখার পর জিবরাইল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আপনার নাম শুনবে, যারা আপনার পবিত্র নাম মোবারক শুনবে, শোনার পর তারা যদি আপনার উপর দুরূদ সালাম না পাঠায়, আপনার উপর দুরূদ সালাম না পড়ে, আপনাকে যদি সম্মান ইজ্জতের সাথে ভক্তির সাথে দুরূদ সালাম না পড়ে, তাদের মতো হতভাগা পোড়া কপাল দুর্ভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একজনকেও খুঁজে পাওয়া যাবে না। ধরে বলি নাউজুবিল্লাহ। এই 3 নম্বর সিঁড়ির মধ্যে যখন পা মোবারক রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আইসাই বললে, এই জন্য আমি বলেছি যে আমিন আমিন আমিন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন এই বিতর্কতভাবে একটু শান্ত হইলেন, সান্ত্বনা পাইলেন, ভয় পেয়ে গেছিলেন যে ইসলামের কোন বিধান জানি আবার নতুন করে চালু হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, যখন আমার নাম শুনবা তখন সাথে সাথে তোমরা পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আমিন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে কৃপণ অনেক মানুষ আছে, আছে নাকি নাই? আছে, অনেক মানুষ আছে কৃপণ। এমন কৃপণ মানুষ আছে পরিবারের কাছে, সন্তান যদি টাকা খোঁজে টাকা দেয় না, স্ত্রী টাকা খুঁজলেও টাকা দেয় না, নিজের কোমরের মধ্যে খুশির মধ্যে নিজে লুকাইয়া লুকাইয়া রাখে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, তাদেরকে তোমরা কি বলো? সাহাবা আজমাইন বলো, তাদেরকে আমরা বখিল বলি। আবার অনেক মানুষ আছে এমন সম্পদ আল্লাহ দান করেছে, যাকাত দেয় না, হজ করে না, উমরা করে না, যাকাত দেয় না, সমস্ত সম্পদগুলা নিজের মুঠের মধ্যে গুটাইয়া রাখে। এরকম মানুষদেরকে তোমরা কি বলো? সাহাবা আজমাইন বলি, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমরা বলি বখিল, কৃপণ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, না, তারা কৃপণ না, তারা কৃপণ না। কৃপণ হলো আমার ওই সমস্ত উম্মতেরা যারা আমি নবীর নাম শোনার পর আমার উপর দুরূদ সালাম না পাঠ করবে, না পড়বে, তারাই হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কৃপণ। করে বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ।